গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, চলে এসেছি আমার এই ছোট্ট বাগানে। দেখো, এসেই দেখছি কত ফুল ফুটেছে, দারুণ লাগছে। প্রতিদিনই আমি আসি ছাদে দেখি, তবে আজকে যেন বেশি ভালো লাগছে। এই কারণে আজকে ওয়েদারটা দেখো, ওয়েদারটা কিন্তু আজকে খুবই সুন্দর, না ঠান্ডা না গরম, বেশ মিডিয়াম আছে, ভালো আছে। অন্য দিনের তুলনায় আজকে গরমটা একটু কম, তার জন্য ভাবলাম চলো তোমাদেরকে আমার গার্ডেনটা আরেকবার ঘুরে দেখিয়ে দিই। দেখো, রঙ্গন হয়েছে, কি সুন্দর লাগছে না রঙ্গনটা? তো এই রঙ্গন গাছটি আমি দেখো ছোট্ট একটা রঙের বালতির মধ্যে বসিয়েছিলাম। তো এই রঙ্গন গাছটা বেশি দিন হয়নি, আমি নতুন রিপোর্টিং করেছি। তো এই গাছটি কিন্তু অনেক দিনের। আমি পুনরায় রিপোর্ট করার পরে দেখো ফুল কত সুন্দর হয়েছে, তো দারুণ লাগছে। থোকাই থোকাই রঙ্গন ফুল কিন্তু ভীষণ ভালো, সারা বছরের ফুল। হ্যাঁ, প্রতি বছর মানে সারা বছরেই, হ্যাঁ বছরে সব সময় ফুল দেয় এই রঙ্গন ফুল। ফুলের কালারটা দেখো, মিষ্টি কালার, হ্যাঁ খুব সুন্দর কালারটা। ওইদিকে তো আরও ফুল আছে, দেখতে পাচ্ছ ম্যান্ডেভিলা আছে সাদা ও পিঙ্ক কালারের, হ্যাঁ ড্রাগন আছে, গন্ধরাজ আছে, টগর আছে। চলো দেখবে, চলো দেখিয়ে দিই আর একবার। তো দেখো উপরে চলে এসেছি, দেখো নিচে কত রিস্ক। এই রিস্ক নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার গার্ডেনটাকে। এই যে আম গাছটা আমি উপরে তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে গন্ধরাজ গাছটা আমি শেয়ার করেছি, নিশ্চয়ই দেখেছো। তো এই গাছটা কিন্তু আমি রিপোর্ট করেছিলাম, কিভাবে রিপোর্ট করেছিলাম সেটাও কিন্তু আমি শেয়ার করেছি। তো দেখো পাতা, কচি কচি পাতা বেরিয়েছে। এই দিকে দেখো কলকে ফুল, হ্যাঁ আমরা হলুদ কলকে বলি, অনেকে করবী ফুল বলে। আর এই দিকটাতে দেখো, এটাও কিন্তু ওই টগর গাছ, হ্যাঁ টগর ফুল গাছ। এটা থোকা টগর আছে, সিঙ্গেল টগর, দুটো গাছ কিন্তু আমি একটা টবের মধ্যেই বসিয়েছি। হ্যাঁ ভালো লাগবে দেখতে, আর আলাদা আলাদা জায়গায় বসালে জায়গার অভাব, তার জন্য বসায় না। এইদিকে দেখো ম্যান্ডেভিলা আছে, সাদা রঙের ফুল ফুটেছে। দেখো বেশি দূরে গেলাম না, এই দেখো ম্যান্ডেভিলা, ওই দিকটাতে যাচ্ছি না, ওই দিকটা একদম ধারে। তো ম্যান্ডেভিলা আছে ওখানে। আর এখানে আছে এই যে দেখতে পাচ্ছ এই ফাঁকা টব, এটা কিন্তু ফাঁকা না, এটা হচ্ছে লিলি বসিয়েছি, ফুটবল লিলি। এই দেখে দেখো ছোট্ট একটা টমেটো গাছে টমেটো হয়েছে, দেখতে পাচ্ছ। এটা কাটিং থেকে করা, কাটিংয়ের গাছে অনেক টমেটো হয়েছে। আর এদিকে রঙন তো দেখলে, এদিকে ধানি লঙ্কা আছে, হ্যাঁ সব কিছুই আছে এখানে। আর এইদিকে আছে ভুটান মল্লিকা, ভুটান মল্লিকাতে প্রচুর ফুল হয়েছে। এটা নিয়ে একদিন আপডেট দেবো, কারণ এটা আমি কাটাই ছাটাই করার পর এগুলো হয়েছে। চলো, আর এদিকে আছে দেখো, এইটা কী ফুল সবাই জানো, এটা হচ্ছে কাগজ ফুল। আমরা কাগজ ফুল বলি, কিন্তু অনেকে বাগান বিলাস, বোগেনভেলিয়া এগুলো বলে। এটা কিন্তু দুই রকম কালার, দেখে বুঝতে পারছো, কিন্তু তিন রকমও বোঝা যাচ্ছে। দেখো একটা অফ হোয়াইট, আর একদম কচি যে পাপড়িগুলো সেগুলো কিন্তু একদম সবুজ, অফ হোয়াইট পিঙ্ক, হ্যাঁ মানে রানি কালার। কি সুন্দর কালারটা হয়েছে, দারুণ লাগছে। দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দাঁড়াও, আমি জোরাজুরি এদেরকে করলে না এরা রাগ করবে, সব পাপড়িগুলো ঝরে যাবে। তার জন্য আমি দেখাচ্ছি, চলো আস্তে আস্তে দাঁড়াও, 1 মিনিট তোলা যাচ্ছে না, হ্যাঁ কাটা আছে গাছটাতে, ব্যাস এইভাবে দেখে বুঝে নাও। এই যে দেখতে পাচ্ছ, এই যে ডালটা দেখো, এই কিছুটা অংশ রানি কালারের আর কিছুটা অংশ অফ হোয়াইট কালার। কি সুন্দর লাগছে না দেখতে? ভালো লাগছে দেখতে, হেভি লাগছে। আর এইদিকে আছে ফার্স্ট লাভ, মাই ফার্স্ট লাভ। এখানে দেখছি কি হয়েছে, এখানে মিলিবাগ হয়েছে। এ দেখো সাদা সাদা পোকাগুলো দেখছো, এগুলো হচ্ছে মিলিবাগ। আর এই মিলিবাগের কারণেই কিন্তু গাছে পিঁপড়ে হয়, কালো পিঁপড়ে। তো এটাকে ব্যবস্থা করতে হবে। আর এই জবা গাছে সাধারণত এই ফার্স্ট লাফে কিন্তু কোনো পোকা হয় না, আমি যতদূর জানি। এটাতে পিঁপড়ে হয়, কিন্তু কোনো ফাঙ্গাস লাগে না, অ্যাটাক করে না। কিন্তু এই জবা গাছে প্রচুর হয়, জবা গাছটা আমাকে সরিয়ে দিতে হবে। এই যে ভুল করেছি আমি, এই বস্তাটা যেহেতু বড় ছিল, এই বস্তার মধ্যে ফার্স্ট লাফ ও জবা গাছ একসাথে বসিয়েছি। আমি অনেক ভুল করেছি, আমি জবা গাছটাকে সরিয়ে দেবো। আর দেখো আগে সরালে ভালো হতো, যেহেতু ফুল চলে এসছে গাছে ফার্স্ট লাফে। দেখো কত সুন্দর কুড়িগুলো, দেখতে ভালো লাগছে। এদিকে দেখো, এখানে ওয়াও, মানে প্রতিটা ডালেই কিন্তু ফুলে ভরে গেছে। হ্যাঁ একটা লাল রঙের ছিল, লাল রঙেরটা আমি না থাকাকালীন জলের অভাবে মারা গেছে, ওটা আলাদা পাত্রে ছিল। তো এসে এই গাছটা আমার অনেক দিনের, হ্যাঁ এই ফার্স্ট লাভ গাছটা কিন্তু অনেক দিনের। তো চলো, এই যে কাগজ ফুলগুলোকে যত যেন মানে দেখি আমি চেয়েই থাকি, খুব সুন্দর লাগছে ফুলগুলো, দারুণ লাগছে। তো গাছটা দেখো, এই দেখো এখানে কি কারণে না কেটে গেছিলো, আমি ওই সব ফাঙ্গিসাইড দিয়ে ঠিক করেছি। তো ব্যাস, এই যে দেখো কত বড় একটা বালতির মধ্যে বসিয়েছি, রঙের বালতির মধ্যে। আর এই দেখো শীতের রানী, শীতের রানী হচ্ছে দেখো পেটুনিয়া,
কি সুন্দর কালার দেখো। হ্যাঁ, এই শীতের রানী কিন্তু এখন সব সময় দিয়ে চলেছে। সেই যে শীতে বসিয়েছি, সেই যে শীতের থেকে শুরু করে এই যে গরমেও কিন্তু এখন ফুল দিচ্ছে। কিচ্ছু দিই না জানো, কিচ্ছু দিই না। আমার এই বেশ কয়েকদিন হয়ে গেল, মানে 1 মাস তো হতে চললো, আমি গাছে কোনো সার দিচ্ছি না। সময় পাচ্ছি না সার দেওয়ার, দিতেই পারছি না। তো দেখো ফুল চলে, এখনও কিন্তু ফুল অনবরত হয়ে যাচ্ছে। আর পেটুনিয়া একবার যদি মাটিতে বসে যায় কায়দা মতন, তাহলে কিন্তু কোনো সারই দরকার নেই, শুধু প্লেন জল দিলেই যথেষ্ট। চাইলে সার দিতে পারো। এ দেখো বীজ হয়ে গেছে, দেখো এই বীজগুলো পড়েই কিন্তু মাটিতে পড়েই কিন্তু চারা হয়ে যাচ্ছে। সেই চারাতে আবার নতুন করে ফুল হচ্ছে জানো তো। এই দেখো এই যে বীজগুলো আমি এখানটায় ছড়িয়ে দিচ্ছি, এখানে কিন্তু চারা হবে জানো, ছোট্ট ছোট ফুল দেবে। তো দেখো ফুলের কালারগুলো দেখো। আর এটা হাইব্রিড জাতের কামিনী ফুল জানো তো, আমাকে সেই ভেবেই দিয়েছিল। তো ফুলগুলো দারুণ হয়, ফুলগুলো ফুটে ঝরেও গেছে, তোমাদেরকে দিতে পারিনি। আর এইদিকে দেখো সিঙ্গেল পাপড়ির অ্যাডেনিয়াম আছে, দেখো দেখতে পাচ্ছ। এইদিকে দেখো এইটা একটা অ্যাডেনিয়াম, হ্যাঁ এটা মেরুন কালারের হবে যত সম্ভব। তো এইদিকে একটা বেগুন হয়েছে, আর ওইদিকে বেগুন হয়েছে পেকে গেছে, হলুদ হয়ে ঝুলছে, দেখো দেখে বুঝতে পারছো। এদিকে মালটা গাছের অবস্থা দেখাই চলো। এই দেখো মালটা হয়ে রয়েছে, মালটা কয়েকটা হয়েছে, সব ঝরে ঝরে পড়ে যে এই মালটা কয়েকটা টিকে আছে। এদিকে সাদা থোকা জবা কুড়ি হচ্ছে সবে, দেখো কুড়ি হচ্ছে। আর দেখো এদিকে মালটা, এই যে মাধবীলতা দেখো 2-3 রকমের কালার হয় মাধবীলতার গাছটিতে। কুড়ি চলে এসেছে, দেখো কুড়ি এসেছে। এদিকে ডালিম গাছে জানি না কেন কুড়িগুলো ফল হচ্ছে। ও এই ব্যাপার না, এই কাকে এসে দেখো কি করেছে, কাকে বাসা করবে সেটাও আমার গাছের থেকে ডাল ভেঙে নিয়ে যেয়ে, ভাবতে পারছো। কাক, কাঠবিড়ালি, চড়াই এরা খুব উৎপাত করছে। হ্যাঁ, আর দেখো প্লাস্টিক টাঙিয়েছিলাম, কয়দিন বন্ধ করেছিল, প্লাস্টিক ভালো লাগছে না বলে আমি ফেলে দিয়েছি। আর এদিকে দেখো এই যে সাদায়, চলো এই গাছটা দেখাচ্ছি। এই যে রজনীগন্ধা, দেখে বুঝতে পারছো এটা আমি মার্চের দিকে আমি বসিয়েছি। আর এটা হচ্ছে সাদা টগর গাছ। তো দেখো কুড়িগুলো কত বড় বড়। হ্যাঁ, এটা কিন্তু ওই কাটিং থেকে করা, হ্যাঁ এটা কাটিং থেকে তৈরি করেছি। এটা মাদার গাছ থেকে কাটিং থেকে করার পরে এই অবস্থা। মাদার চলে গেছে কিন্তু কাটিংয়ের পরে এগুলো রয়েছে। শুকনো ডালপালা ভেঙে দিতে হবে। চলো এটা অনেক শুকনো ডাল আছে, এটা আমি পরে ব্যবস্থা করছি। আর এইদিকে চলো আমার গার্ডেনের রানীদেরকে দেখিয়ে দিই। রানীরা মানে কি বলবো, খুব সুন্দর। এদের জন্য আমার বাগান সবসময় আলো হয়ে থাকে। তারপরে থাকে ওই যে কাগজ ফুল, হ্যাঁ কাগজ ফুলগুলো দেখো, অ্যাডেনিয়াম কত সুন্দর সুন্দর কালার, ভালো লাগছে দেখতে। সবেই মানে কালার কিন্তু তোমরা এই ভিডিওতে মনে হচ্ছে একই রকম, কিন্তু কালার কিন্তু একটু হলেও আলাদা আছে। এটা একটু সাদা সাদা, এটা বেশি ডিপ, হ্যাঁ এইরকমই। এদিকে দেখি কি কালার, হ্যাঁ এই সেম কালার। এখানে একটা দেখো, এই কালারটা দেখো কি সুন্দর কালার, দেখছো। এই যে এখানে দেখো পুরো মানে কি বলবো, একটা গাছের মধ্যে 2-3টে কালার হচ্ছে এবং 2-3 রকমের আইটেম হচ্ছে। এগুলো সব আমার কেনা, এগুলো গ্রাফটিংয়ের গাছ বলে এত কিছু পেয়ে গেছি। একটা গাছের মধ্যে 2-3 রকম ভ্যারাইটি পেয়ে গেছি, বেশ ভালো লাগছে দেখতে। চলো অ্যাডেনিয়ামটাও শেয়ার করে দিয়েছি, ভালো লাগছে। তো ওই দিকটায় আর দিলাম না, ওই দিকটায় জবা রয়েছে, জবার আতুর ঘরটা দেখো, এই দেখো দেখিয়ে দিচ্ছি। টিনের অবস্থা খারাপ, কি বলবো বলো। ওগুলো সব শীতে সব গাছপালা লাগিয়েছিলাম, ওগুলো তো শুকিয়ে গেছে, ওগুলো আমি ব্যবস্থা করা হয়নি। আর এইদিকে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো টিনের উপর এখন আর উঠছি না, এদিক থেকে যতটা চেষ্টা করছি চলো দেখানোর। এদিকে তো জামরুল গাছ আছে, এদিকে দেখো এটা হচ্ছে জামরুল গাছ। আর এই যে গাছটা দেখছো হলুদ রঙের কাগজ ফুল, আর ওই যে লঙ্কা গাছ, লঙ্কা গাছটা বেশ বড় হয়েছে। হ্যাঁ, আর ওই লঙ্কা গাছটা কিন্তু ওই যে আমাদের বাপের বাড়িতে গেছিলাম না, আমার হাইটের পুরো 5-5.5 ফুট হাইটের যে লঙ্কা গাছ, সেই লঙ্কা গাছের লঙ্কা নিয়ে এসে আমি চারাটা তৈরি করেছিলাম। আর এই যে সে আমার স্পেশাল গাছ আমলকির ফুল প্রচুর হলো, পেলাম না ফল। আর একটা গাছ হয়েছে দেখো, চলো দেখাচ্ছি, বাও কি সুন্দর না। এই দেখো দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে কামরাঙা গাছ। কামরাঙা গাছে কত ফুল হয়েছে দেখো, এই দেখো দেখো, দেখেছো কামরাঙা গাছে প্রচুর ফুল হয়েছে। বেশি হাত দিলাম না ঝরে যাবে বলে। আর ওই দিকটা কাটা বেদানা গাছ আছে, তো এই জন্য ওই বেদানা গাছের কাঁটাটা গায়ে হিংছে। তো দেখে নিলে এই যে আমার গাছ, এদিকে মালটা হয়েছে। চলো আরেকবার ফার্স্ট লাফের কাছে আসি, কাগজ ফুলের কাছে। এই দেখো দেখেছো, দেখো কত সুন্দর লাগছে। আর কাগজ ফুলের সব থেকে এইগুলো না খুব ভালো লাগে, এইগুলো হচ্ছে নাকছাবির মতো লাগে, খুব সুন্দর লাগে দেখতে। এদিকে ফার্স্ট লাভ, দারুণ লাগছে ফার্স্ট লাভ। তো ফ্রেন্ডস
আমার এই ছোট্ট গার্ডেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে ফ্রেন্ডস, আর তোমরা খুব খুব ভালো থেকো। ওকে চলো, বাই বাই।